সেই দাবির কথা শোনার জন্যই তো পহেলা মে। আপনাদের দাবির কথা শোনার জন্যই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন করা এই বাংলাদেশ। আপনাদের দাবির কথা শোনার জন্য, বাস্তবায়ন করার জন্যই তো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নিরন্তর প্রচেষ্টা আজকের এই উন্নয়নশীল বাংলাদেশ। আপনাদের দাবির কথাকে লালন করে আপনাদের কষ্ট লাঘব করার জন্যই তো আপনাদের জনপ্রতিনিধি জনাব এইচএন আশিকুর রহমান এমপি। আমি লক্ষ্য করেছি আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে আপনাদের শোষিত হওয়া, লাঞ্ছিত হওয়া, ব্যথা বঞ্চনার কথা বলেছেন। কিন্তু ভাই 2022 সালে দাঁড়িয়ে আপনি যে একটা স্বাধীন দেশের একজন গর্বিত শ্রমিক, এই কথাটা বলা খুব জরুরি। আর যতটুকুই আপনার আমার অর্জন, তাকে আপনার আমাকে ছোট মনে হতে পারে, আকাশচুম্বী নাই মনে হতে পারে, কিন্তু যতটুকুই অর্জন, সেই অর্জনটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। উনি আপনারা আমরা স্বাধীন না দিলে এই বেগম রোকেয়া অডিটোরিয়াম হলে বৈশা পহেলা মে অনুষ্ঠান আপনারা করতেন, আমরা করতাম নির্বিঘ্নে। চিন্তা করা যায় না। পশ্চিম পাকিস্তানের সামন্তবাদী 22 পরিবার আর সামরিক যন্ত্র লাঠির বাড়িতে আপনি আমি একসাথে হইতে পারতাম না, এটাই বাস্তবতা। সুতরাং আমার শ্রমিক ভাইয়ের দাবির কথা বলবেন, দাবির কথা তুলবেন, হাতে লাল ফিতা বাঁধবেন, কপালে লাল ফিতা লাগাবেন, সংগ্রাম করবেন, আন্দোলন করবেন। ওই সংগ্রাম, ওই আন্দোলন করার যে প্রেক্ষিত, যে পটভূমি, যে মাতৃভূমি আপনি পাইছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, তার কথা বারবার বলে করে আপনি আন্দোলন করবেন, সংগ্রাম করবেন। হবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের রাজনীতিতে শ্রমিকের দুঃখ বোধে, শ্রমিকের দুঃখকে আলিঙ্গন করে কয়টা নেতার নাম বলেন? বঙ্গবন্ধু ছাড়া কারো নাম? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র হইয়া ছাত্রের জন্য আন্দোলন করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র হইয়া শ্রমিকের জন্য আন্দোলন করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র হইয়া কৃষকের জন্য আন্দোলন করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বাঙালি, একজন পুরুষ, একজন মানুষ, তার মানবতার জায়গা থেকে বাংলার আবার বৃদ্ধ পিতা সকল শ্রেণী পেশার মানুষের জন্য আন্দোলন করছেন, যাতে আমরা মুক্ত হতে পারি, স্বাধীন হতে পারি। আপনার দাবি, আপনার অধিকার, আপনার আন্দোলন, আপনার প্রতিবাদের জায়গায় থাকতে হবে। যার যাই হোক, বাংলাদেশের কোন বিরোধী শক্তির সাথে আমরা নাই। আজকে কথা আমি শুনি নাই, আপনাদের বলতে হবে, আপনাদের বলতে হবে। আমাদের দাবি, আমাদের অধিকার আমরা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে চাই। আমরা বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী এইচএন আশিকুর রহমান এমপির কাছ থেকে চাই, আমরা আওয়ামী লীগের কাছ থেকে চাই। কিন্তু কোন অবস্থায় আমরা বিএনপি, খালেদা জিয়া, তারেক জিয়ার কাছে যাবো না। বলেন নাই, আপনারা বলেন নাই। আমি দুঃখ পেয়েছি। আপনাদের হৃদয়ে অনুভব করতে হবে, বাংলাদেশে আজকে বাংলা শ্রমিকের একমাত্র বন্ধু, একমাত্র বন্ধু বলতে হবে আমার জননেত্রী শেখ হাসিনা। আপনার আমার সাথে একমত? সুতরাং তার সাথে থাইকায় দরকার হলে তাকে অভিমান করতে পারবেন, অনুযোগ করতে পারবেন, অভিযোগ করতে পারবেন, বলতো মারতো, ঝগড়া করতে পারবেন, দাবি জানাইতে পারবেন, আওয়াজ করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, সব হবে তা বলতে পারি না, যতটুকু হবে ওইটুকু নিয়ে তার সাথে আমাদের সাথে আপনাদের থাকতে হবে। আমি মনে করাই দিতে চাই, এই মিঠাপুরের শৈশব কি মন্ত্র কর্মহীন একটা বাস্তবতা। কোথাও এক ফোটা ইট ফেলার মতো কাজ ছিল না। আজকে ইমারত শ্রমিকের আমার ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন, শ্রমিক লীগের ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন, স্মরণ করে কি এই যে আশিকুর রহমান এমপি সাহেব এই মিঠাপুকুর এই জনপক্ষে কর্মমুখর করে, স্মরণ করে কি ওনার হাত ধরে নাই 1996 সাল থেকে এই মিঠাপুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে
600-700 কিলোমিটার পাকা রাস্তার কাজ শুরু করে। মনে পড়েনি যে ওনার হাত ধরে 1 নম্বর খোলাঘাট থেকে 17 নম্বর ইমাদপুর পর্যন্ত 17 ইউনিয়নের 310টা মৌজার 153টা ওয়ার্ডের প্রত্যেক প্রান্তরে প্রান্তরে বিদ্যালয়গুলোর একাডেমিক ভবন একে একে ঘুরে উঠেছে। মনে পড়ে এই যে কর্মচঞ্চলতা, এই যে মুখরতা, তার কারণে মিঠাপুকুরের যারা ব্যবসায়ী, যারা চাকরিজীবী, তাদেরও টিনের ঘর, মাটির ঘর আস্তে আস্তে পাকা ঘরে রূপান্তরিত হয়। সুতরাং সবসময় আপনাকে হাতে ধরে চামচ দিয়ে খাওয়াই দিতে হবে তা না। একজন রাজনৈতিক নেতা একটা জনপদের পরিবেশ আবহাওয়াতে যদি ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সেই পরিবর্তন অবশ্যই আপনাদের স্পর্শ করে যাবে। এবং আমার দলের সভাপতি জনাব মোজাম্মেল মিন্টু সাহেব একদিন গ্রন্থে তার বক্তৃতায় বলে গেছেন, এখনো জনাব নাসিরুর রহমান এমপি মিঠাপুকুরের মানুষের আর্থসামাজিক পরিস্থিতি প্রেক্ষাপটকে পরিবর্তন করার জন্য ওই আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু করে এত বৃহৎ সব পরিকল্পনা নিয়েছেন, প্রকল্প নিয়েছেন, যার প্রভাব, যার সহযোগিতা আপনাদের কল্পনায় পৌঁছায়, কারণ আপনাদের ছাড়া এই কাজ করা। আজকে এখানে যে হাইওয়ে কাজ হইতেছে, হ্যাঁ, চীন দেশের প্রকৌশলী আসছে, চীন দেশ থেকে ম্যানেজার আসছে, কিন্তু শ্রমিকটা কি চায়নার দিকে আছে? শ্রমিকটা আমার দেশে। আজকে 17 নম্বর ইমাদপুর থেকে 10 নম্বর বাবুয়া ওয়াসিমপুর, 13 নম্বর শান্তি গোপালপুর, যত জায়গায় আঞ্চলিক মহাসড়কের কাজ হচ্ছে, ওখানকার যে শ্রমিক, সে কি দিনাজপুর থেকে আসছে? সে আমার মিঠাপুর। সুতরাং সঠিক নেতৃত্ব, সঠিক লোক, সঠিক রাজনৈতিক দলের সাথে আপনারা যদি থাকেন, আমি বিশ্বাস করি কোন দাবি থাকবে না, প্রত্যেকটা দাবি বাস্তবায়িত হবে। শিকাগোর হে মার্কেটের কথা বলছেন আপনারা। আমার মেয়ে, তার নাম আজমিন রাশেক রহমান, তার বয়স 11। সে 28শে ডিসেম্বর 2010 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করে। আমি আপনাদের বলতে চাই, আমি মে দিবস উদযাপন করি, কিন্তু আমি জীবনে 200 বারের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছি। আমি জীবনে শিকাগোতে মে দিবস পালন করা শুনিও নাই, দেখিও নাই। তার থেকেও বড় কথা, শিকাগোর কোন সাদা চামড়া লোক অথবা কালো চামড়া, কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ, যদি জিজ্ঞাসা করেন মে দিবস কি, আপনারা আমার দিকে হা করে তাকায়। কেন তাকায় থাকতে জানেন? মে দিবসের প্রয়োজনীয়তা আছে, কিন্তু তারা পালন করে না কেন? এটা আমাদের উদ্ভাবন করতে হবে। মে দিবস আপনি 8 ঘন্টা কাজ করবেন, তার আন্দোলন নয়, এটা ভুল ধারণা। যেমন অনেকে মনে করে যে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস আমার দেশের বাংলা ভাষার জন্য আমাদের নাই, ভুল দর্শন। আপনি আপনার মায়ের ভাষায় কথা বলবেন, আপনি আপনার মনের কথা বলবেন, আপনি সত্যের কথা বলবেন, আপনি ন্যায়ের কথা বলবেন, এটাই ছিল সে আন্দোলন। আর মে দিবসের আন্দোলন কি ছিল? আমি শ্রমিক, আমি আমার ইচ্ছায় সম্মান নিয়ে আত্মসম্মানের সাথে কাজ করব, নিরাপদে, নির্বিঘ্নে, নিষ্পেষিত বা শোষিত না হয়ে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোন লোককে জোর করে আপনি কাজ করাইতে পারবেন, 8 ঘন্টা না 1 ঘন্টাও কাজ করাইতে পারবেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ব্যক্তিকে দাস হিসাবে ব্যবহার করা যাবে না, যার দরুন তারা এখন আর মে দিবস পালন করে না, ভুলে গেছে। ভাই, আমি স্বপ্ন দেখি, শুধু স্বপ্ন, আমি বিশ্বাস করি যে এমন এক বাংলাদেশ তৈরি হবে, যেই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলা, এই যে নাসিরুর রহমানের মিঠাপুকুর, এই বাংলাদেশ, এই মিঠাপুকুরের কোন শ্রমিকের মর্যাদার অভাব হয় না, কোন শ্রমিকের আত্মমর্যাদাতে আঘাত আনতে পারবে না। টাকা দিয়ে জীবনে করা যাবে না, অর্থ দিয়ে জীবনে পরিমাপ করা যাবে না। অনেক সম্পদ, অনেক সমৃদ্ধি, আপনার কথা কেউ শোনে,
দেয় না, পয়সা থেকে লাভ। কিন্তু অল্প টাকা অল্প সম্পদ মানুষের আপনাকে সম্মান করে, মানুষ আপনার পেশা আপনার পরিশ্রমকে কদর করে, মূল্য দেয়, মানুষ আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, সেখানেই আপনার আমার আন্দোলনের সার্থক। আজকে এই দিবসের এই অনুষ্ঠানে আপনার আমার প্রত্যয় হবে শুধুমাত্র আমরা শ্রমিক হিসাবে আমাদের আন্দোলন আমাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটা সুন্দর দেশ একটা সুন্দর রাষ্ট্র রেখে যেতে চায়। আর সেখানে শ্রমিক হিসাবে আপনার আমার ওই শক্তিশালী বাহু একটা অনস্বীকার্য ভূমিকা আছে। সেই ভূমিকা হবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যারা তাদের সাথে। আর সিরাজুল ভাই, আপনার এবং আপনাদের পরিশ্রমে গড়ে তোলা এই যে সংগঠন, এই সংগঠনকে আমি বিশ্বাস করি ধারাবাহিকভাবে প্রতি বছরই আমরা সাহায্য সহযোগিতা যতটুকু পারি করার চেষ্টা করি। দরিদ্র দেশ, অনেক মানুষ সবাইকে নিয়েই চলতে হয়, সবটা এক জায়গায় দেওয়া যায় না। কিন্তু আমার শ্রমিক ভাইয়ের আপনারা মনে রাখবেন, এই যে আশিকুর রহমান এমপি আপনাদেরকে খুব ভালোবাসে, আমি তার সন্তান রাশেদ রহমান, আমি আপনাদেরকে অসম্ভব ভালোবাসি। সুতরাং টাকা দিয়ে কতটা খুশি করা যাবে আমি জানি না, তবে আমরা যে আপনাদের সাথে আছি সেটুকু জানান দেওয়ার জন্য বিধানপুরের ইমারত শ্রমিক যে দেখতে চাচ্ছে একটু দেখাতে, হ্যাঁ যে ঠিক আছে ঠিক আছে, ওরাও একটু ছবি তুলতে চায়, চেহারা তো খুব খারাপ না আমাদের, ছবি তুলতে এমন করতে হবে কি হবে, হ্যাঁ আরো ছবি অসুবিধা নেই। মিঠাপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ও ইউনিয়ন আপনাদেরকে মাননীয় এমপি ওদের পক্ষ থেকে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা একটা আর্থিক সহযোগিতা। আপনারা যদি কোনো দপ্তর কোনো অফিস তৈরি করতে চান, যেখান থেকে আপনাদের কার্যক্রম চালাবেন, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের একটা সক্রিয় সহযোগিতা থাকবে। আমি আমার বক্তব্যের এই জায়গায় একটা ছোট কথা বলতে চাই, কতটা প্রাসঙ্গিক হবে আমি জানি না। গত কিছুদিন ধরে বুঝছেন, হাতে মোবাইলটা নিলে ফেসবুকটা খুললে দুইটা জিনিস, একটা হলো শ্রীলঙ্কা একটা দেশ আছে আপনারা ছিলেন, শ্রীলঙ্কায় অনেক গন্ডগোল হচ্ছে, বিশাল সংকট। শ্রীলঙ্কা এমপিকে মেরে ফেলতেছে, মন্ত্রী এমপিদের বাড়িতে আগুন দিয়ে দিচ্ছে, শ্রীলঙ্কায় কোন সেবা পরিষেবা ঠিক মতো পাওয়া যাচ্ছে না, জ্বালানি তেলের সংকট, এটা দায়গ্রস্ত একটা দেউলিয়া রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। হাজার হলো শ্রীলঙ্কা এই পৃথিবীর একটা অংশ, আমরা মানুষ তারাও মানুষ, আমাদের সার্কভুক্ত একটা দেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, খারাপ লাগে। আমাদের কিছু বিপদগামী বিভ্রান্ত ভাইয়েরা এই ফেসবুকের মধ্যে কথা নাই বার্তা নাই, শুধু বলে বাংলাদেশ কি শ্রীলঙ্কা হয়ে যাবে, কথাটা বাংলাদেশ কি শ্রীলঙ্কা হয়ে যাবে। তো এই প্রশ্নটা আমি 2-3 বার করলাম, পড়ার পরে আমি পাইলাম তারা আসলে বাংলাদেশ কি শ্রীলঙ্কা হয়ে যাবে বলতেছে না, তারা বলতেছে বাংলাদেশ কখন শ্রীলঙ্কা হয়ে যাবে। তার মানে কিছু গোষ্ঠী লোক মনে প্রাণে চায় এই শান্ত স্থিতিশীল বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশটা শ্রীলঙ্কার মতো অস্থির হয়ে যায়। কেন?